এগ দুধ কারি। এই দুধ কারির জন্য তো দেখাচ্ছি কী কী মেজে। আগে আমি ডিমটাকে লাল করে ভেজে নামিয়ে নিলাম, একদম এটাকে একটু বেশি করে লাল করে ভেজে নিয়েছি। তা এগুলো ডিমটাকে ভাজা হয়ে গেছে। এখানে দেখতেই পাচ্ছি একটু গোটা রসুন রেখেছি, আর একটু আদা কুচি আর পেঁয়াজ কুচি। আমি বেশি গ্রেট করিনি, যেহেতু হালকা ভাজবো, বেশি লাল করে একদম ভাজবো না। আর এর সঙ্গে একটুখানি নিয়েছি ঠিক এই চামচের 1 চামচ ময়দা। আর এইবার এই দুধটা আমি ময়দার সাথে গুলে নেব। যখন গ্রেভিটা হয়ে যাবে তখন ওপর দিয়ে এটা দিয়ে দেবে, দেখবে খুব সুন্দর লাগে। এগ দুধ ডিম কারি। আমি এটা ময়দাটা গুলে রাখলাম এই কারণেই, এটা টাইম নিয়ে করতে হবে। এবার পেঁয়াজটাকে একটু হালকা একটু রং ধরেছে। রং ধরার মধ্যে মধ্যেই বেশি আমি কি করছি, সঙ্গে একটু আলু দিয়ে দিচ্ছি। দেখেছো কালারটাও এসে গেছে। সঙ্গে আমি একটু চিনিটাও দিয়ে নিই, তাহলে কি হবে আরো সুন্দর কালার আসবে। আর দিচ্ছি হলুদ, হলুদটাও আমি এর সঙ্গে দিয়ে নিলাম। আর দেবো নুন। এখানে আমার কোনো জিরে ধনে গুঁড়ো ছাড়াই করব। এবার এটাকে মিশিয়ে নিচ্ছি। এটাকে যত কালারটা বেরোবে গ্রেভিটা খুব সুন্দর হবে। আর এটাতে কিন্তু একটু তেলটা একটু পরিমাণ একটু বেশি দিতে হবে। আর সঙ্গে 1 চিমটে আমি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি। এই দেখো 1 চিমটে লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো পোড়নো দিইনি, খালি ডিমটাকে ওই তেলে ভেজেছি। ওই তেলের মধ্যে পেঁয়াজ রসুন আদাটাকে ভেজেছি। এইবার ভালো করে দেখো কি সুন্দর তেলটা ফটাফট ছেড়ে এসেছে। কিন্তু একটা জিনিস দেওয়া হয়নি, আলুটাও তো এর সঙ্গে ভাজতে হবে। আলুটাও ভাজা হয়ে গেল। আলুটাকেও একটু ভালো করে এই তেলের মধ্যে আমি মশলা আলু একসাথে ভেজে নিই। অনেকে দেখে আলুটা আলাদা করে, অনেকে কেন বেশিরভাগে আলুটা আগে ভেজে তুলে রাখে, কিন্তু আমি আবার ওই মশলার সাথে আলুটাও দিয়ে দিই। তাহলে সুন্দর একটা মশলাটাও হলো, হালকা সিমে আমি হতে থাকি, হালকাভাবে হতে থাকে। দেখো আলুটাও আমার প্রায় ভাজা হয়ে আসলো। ডুবু ডুবু করে আলুটা কেটেছি, হয়ে গেছে। এইবার আমি কি করছি, জলটা দিয়ে নিই। আর কিছু মশলাপাতি দেব না। এটা যখন একটু মাখো মাখো হয়ে যাবে, তো আলু সিদ্ধ করার জন্য আমি এটা দিয়ে নিচ্ছি। আর একটা জিনিস আমার দেওয়া হয়নি, এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দেব। আমি শাহি গরম মশলা দিই না, আমি এই গরম মশলাটাই বেশি ব্যবহার করি। দেখে নাও, এই দুধের মধ্যে আমি একটু গরম মশলা আর একটু ডিমের মধ্যেও দিয়ে দিলাম। এইবার আমাকে ভালো করে ফেটাতে হবে। আর একটু দুধ অ্যাড করে নিচ্ছি। এইবার গ্রেভিটা হয়ে গেছে, এর মধ্যে আমি এটাও দিয়ে দিলাম। এগ দুধ ডিম কারি। দেখো এটা কিন্তু একটু সাদা সাদা টাইপের হবে। আর গ্রেভিটা কি সুন্দর ঘন হয়ে আসছে, দেখেছো? গ্রেভিটা বেশ ঘন হয়ে আসছে। এইবার আমি কি করছি, এর মধ্যে ভাজা ডিমটাও আমি অ্যাড করে দিলাম। এটা খুব দেখবে দারুণ লাগে। কালকে সারাদিন মানে এই 2 দিন হলো, আজকে মানে 3 দিন, আলপনা যে বাংলাদেশের মেয়ে আমি জানতাম না, কিন্তু ওদের ভিডিওগুলো খুব গরিবানার মধ্যেই থাকে। ভিডিওগুলো মাকে ভাবতাম, ওটা যে ওর শাশুড়ি ভাবতাম, কিন্তু পরে জানতে পারলাম না, ওরা মা মেয়ে মিলে একটা সুন্দর ঘরোয়া ভাবে যে ভিডিওগুলো করে, দেখতে ভালো লাগে। আর আরেকটা নাম না করলে না হয়, আরডি রিম্পা, ও বাংলাদেশের মেয়ে।
আরডি রিম্পা তো সারাদিন শাশুড়ি নিয়ে শ্বশুরবাড়ি নিয়ে তো করে, কথাগুলো ভালো বলে, কিন্তু ও সবার কাছ থেকে ক্ষমা চেয়েও নিয়েছে। আমি আমার নিজের শাশুড়ি না, আমি আজকাল বলছি ঘরে ঘরে এরকম শাশুড়ি মা আছে কি না, বা ননদ যা বা বাপের বাড়ি সবাইকে নিয়ে তুলে তুলে কথা বলে। তা আরডি রিম্পার গল্প তোমরা সবাই শুনেছ, আমারও শুনতে ভালো লাগে, কিন্তু অতিরিক্ত আমার ভালো লাগে না, এত শাশুড়ি নিন্দা করে। হ্যাঁ, বাস্তবে দেখো ওর হয়নি, হয়তো কারোর হয়েছে, কিন্তু সবসময় ভালো লাগে না। আমি খুব একটা যে দেখি তা না, ওর টপিকগুলো একটু একটু করে শুনি আর চলে যায়। কিন্তু না রুবি, আর ঠিক 1-2 বছর মানে হয়েছে, আমার দিদি নাম্বার 1-এ এসেছিল অমিত বলে একটা ছেলে, সে পঙ্গু, ওর মা কোলে করে, তখন দেখতো ও মনে হয়তো তখন 3-4-এ হয়তো পড়বে, তখন অনেকেই জানে ও দিদি নাম্বার 1-এও এসেছিল। সেই অমিত এখন বড় হয়ে যে ব্লগার করতো, তারপরে যাই হোক, ও বৃদ্ধ বাবা মাও মনে হয় পঙ্গু, কিন্তু দেখে এত কষ্ট লাগলো। একটা নতুন গাড়িও কিনলো, বাবা মাকে নিয়ে ঘুরতে গেল, ভগবান সে তাকে অ্যাক্সিডেন্ট করে সে তো চলে গেল, সবাই জানি 2 বছর মানে হয়ে গেছে। এইবার অমিতও গেল। তারপরে হচ্ছে এই যে রুবি খুব গরিবের মেয়ে, একটা টালি ঘর, ও একদিন ব্লকে বলছিল ও অনেক কষ্ট করে জায়গাটা এসেছে, তার প্রচুর ঠকে বা যাই হোক, ও জীবনী কথাও একদিন বলছিল, শুনছিলাম। দেখো, মানুষ যাই থাকুক না না থাকুক আমার জানার দরকার নেই, কিন্তু কষ্টের পর সেও তো একটু চায় জীবনে একটু দাঁড়াতে। তাকে নানান রোগ দিয়ে সেও চলে গেল। ওই বৃদ্ধ মা আর মেয়ে কি সুন্দর ব্লগ করে করে তারা একটু সংসার জীবিকা করবে, একটু ভালো থাকবে, সেটাও তাদের হলো না। এদিকে দেখলাম অমিতের, আর এদিকে দেখলাম আলপনার, দুজনেই খুব গরিব, কিন্তু ব্লগগুলো খারাপ না। অমিত গান গেয়ে গিয়ে বেশ সুন্দর ভিডিও বানায়। আজকে অমিতের কথা নাম না নিলেও চলে না, আজকে আলপনাও গরিব, তার কথাও নাম না, কিন্তু এরা যে এত সুন্দর ব্লগ করে, কিন্তু ভগবান তাদেরকেই আগে টেনে নেয়। পৃথিবীতে অনেক বৃদ্ধ মানুষ আছে, হাঁটতে চড়তে পারে না বা কিছু করে না, রাস্তা ধারে ভিক্ষা করে, তাদের মধ্যে যদি কাউকে তুলে নিত এত না, তারাই বলে আমাকে ভগবান তুলছে না, অথচ তারা একটু জীবিকা অর্জন করবে, ভালো থাকবে, ভগবান তাদেরকেই তুলে নিয়ে গেছে। তোমরা সঙ্গেই থেকো।